নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি হলো তাজমহল, যা আগ্রায় অবস্থিত। কিন্তু এই তাজমহল দেখতে প্রতিদিন কতজন মানুষ ভিড় জমায়? উত্তরটি হলো, তাজমহল পৃথিবীর অন্যতম জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র এবং প্রতিদিন প্রচুর সংখ্যক মানুষ এটি দেখতে ভিড় করে। তবে বিভিন্ন তথ্য থেকে জানা যায়, সাধারণত তাজমহলে প্রতিদিন ৩৫,০০০ থেকে ৪০,০০০ দর্শনার্থী আসে। তবে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে এবং ছুটির মৌসুমে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। কখনো কখনো ৬০,০০০ থেকে ৭০,০০০, এমনকি তারও বেশি দর্শনার্থী ভিড় করে। প্রশ্ন, প্রতিদিন এক মুঠো করে বাদাম খাওয়া কি ভালো? উত্তরটি হলো, প্রতিদিন এক মুঠো করে বাদাম খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তাই বাদামকে পুষ্টিকর পাওয়ার হাউস বলা হয়, কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ, স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন এবং ফাইবার থাকে, যা হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে, ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে, মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে এবং স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে। প্রশ্ন, কোন পাখি জলের নিচে সাঁতার কাটতে পারে? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, শুনে অবাক লাগলেও আসলে পেঙ্গুইন উড়তে পারে না, কিন্তু ডানাগুলোকে ফ্লিপার হিসেবে ব্যবহার করে দ্রুত গতিতে জলের নিচে সাঁতার কাটতে পারে। তাছাড়া পানকৌড়ি হলো এমনই এক পাখি যারা জলের নিচে ডুব দিয়ে সাঁতার কাটতে অভ্যস্ত। প্রশ্ন, গরমকালে পান্তা ভাত খেলে শরীরে কি প্রভাব পড়ে? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, গরমকালে পান্তা ভাত খাওয়া আমাদের শরীরের জন্য বেশ উপকারী, কারণ গরমকালে পান্তা ভাত খেলে শরীরে শীতলতা আসে, হজম ভালো হয় এবং শরীরকে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। তবে পান্তা ভাত তৈরির সময় অবশ্যই বিশুদ্ধ খাবার জল ব্যবহার করতে হবে এবং পরিষ্কার পাত্রে ঢেকে রাখতে হবে। প্রশ্ন, ভারতের কোন গ্রামের সম্পূর্ণ বিদ্যুৎ পরিষেবা পুরোপুরি সৌর শক্তির উপর নির্ভরশীল? উত্তরটি হলো, ভারতের গুজরাট রাজ্যের মোধেরা গ্রাম সম্পূর্ণভাবে সৌর বিদ্যুতের উপর নির্ভরশীল। আসলে ২০২২ সালের ৯ অক্টোবর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই গ্রামটিকে ভারতের প্রথম সম্পূর্ণ সৌর শক্তি চালিত গ্রাম হিসেবে ঘোষণা করেন। ফলে গ্রামবাসীরা বিদ্যুৎ বিলের খরচ থেকে মুক্ত হয়েছেন। প্রশ্ন, মিথ্যা কথা বলার সময় কোন অঙ্গ গরম হয়ে ওঠে? উত্তরটি হলো, মিথ্যা কথা বলার সময় মানুষের শরীরে কিছু অস্বাভাবিক শারীরিক প্রতিক্রিয়া দেখা যায়, বিশেষ করে নাকের তাপমাত্রা বেড়ে যাওয়া বা নাক গরম হয়ে ওঠা। আসলে মানুষ যখন মিথ্যা বলে তখন নাক ও চোখের চারপাশের তাপমাত্রা বেড়ে যায়। প্রশ্ন, বিভিন্ন ধরনের হরমোন আমাদের বিভিন্ন উপকার করে থাকে, কিন্তু মানুষের শরীর থেকে কত রকমের হরমোন নির্গত হয়? উত্তরটি হলো, মানুষের শরীর থেকে প্রায় ৫০টিরও বেশি ধরনের হরমোন নির্গত হয়, আর এই হরমোন বিভিন্ন অঙ্গ ও গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে
শরীরের নানাবিধ কাজ যেমন বৃদ্ধি, বিপাক, প্রজনন, আবেগ, রক্তচাপ, ঘুম ও অন্যান্য শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। প্রশ্ন, আনারস একটি উপকারী ফল, কিন্তু খালি পেটে আনারস খেলে কি হয়? উত্তরটি হলো, আনারসে প্রচুর ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও ব্রোমেলেইন নামক একটি বিশেষ এনজাইম থাকে যা হজমে সাহায্য করে। তবে সকালে খালি পেটে আনারস খেলে পেটে জ্বালাভাব বা অম্লতা হতে পারে, মুখ ও জিভে জ্বালা হতে পারে, হজমে সমস্যা বা ডায়রিয়া হতে পারে। তাই কোনো খাবার খাওয়ার কিছুটা পরে আনারস খাওয়া ভালো। প্রশ্ন, পৃথিবীর কোন দেশের মানুষ সপ্তাহে 4 দিন কাজ করে? উত্তরটি হলো, বর্তমানে বেশ কিছু দেশ পরীক্ষামূলক বা আংশিকভাবে সপ্তাহে মাত্র 4 দিন কাজ ব্যবস্থা চালু করেছে বা তার সফল বাস্তবায়ন করেছে। তবে পূর্ণাঙ্গভাবে ও জাতীয় স্তরে এই ব্যবস্থা সবার আগে সফলভাবে বাস্তবায়ন করেছে আইসল্যান্ড দেশ। তাই আইসল্যান্ড দেশের মানুষ সপ্তাহে মাত্র 4 দিন কাজ করে। প্রশ্ন, জলে ভেজানো কাঁচা ছোলা কি মিশিয়ে সকালে খেলে পুরুষের শক্তি দ্রুত গতিতে বাড়তে শুরু করে? উত্তরটি হলো, জলে ভেজানো কাঁচা ছোলা, আখের গুড় আর কিশমিশ মিশিয়ে সকালে খেলে। প্রশ্ন, আজকাল জিন্স প্যান্ট পরা এক প্রকার ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, কিন্তু পৃথিবীর কোন দেশে নীল জিন্স পরা অপরাধ? উত্তরটি হলো, উত্তর কোরিয়া দেশে নীল জিন্স প্যান্ট পরা অপরাধ, কারণ নীল জিন্সকে উত্তর কোরিয়ার সরকার আমেরিকান পুঁজিবাদের প্রতীক হিসেবে দেখে। তাই এই ধরনের পশ্চিমা পোশাক নিষিদ্ধ। তাছাড়া নীল রঙের জিন্স বিশেষভাবে মার্কিন সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত বলে তা সরকার বিরোধী মনোভাবের প্রতীক বলে মনে করা হয়। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।